এই হচ্ছে কন্ট্রোল ইউনিট। কন্ট্রোল ইউনিটের এই উপরের অংশটা আগে থেকেই সিল করা থাকবে, এটার বাম দিক এবং ডান দিক, এটা আমাদের কিছু করার নেই। নিচের অংশ যেটা আছে সেই জায়গা থেকে এই যে অংশটা এখানে আমাদেরকে সিল করতে হবে। আসলে আমরা শুরু করি। এই ফ্ল্যাপটা খুললাম, খোলার পর এখানে একটা গ্রিন পেপার সিল, এটা আগে থেকে লাগানো আছে, আমরা নতুন করে সেটা লাগাবো। আর এটা হচ্ছে স্পেশাল ট্যাগ। এই দুটো জিনিসই মূলত এখানে ভিতরের কাজ। পরে ফাইনালি আমরা ওই নিচে একটা অ্যাড্রেস ট্যাগ লাগাবো, সেটা পরে দেখাচ্ছি। এখানে স্পেশাল ট্যাগের মধ্যে এএস বলে একটা নাম্বার দেখতে পাচ্ছেন, এর উপরে সিইউ নাম্বার বলে জায়গাটা খালি আছে। এই সিইউ নাম্বারের জায়গায় আপনাদের কন্ট্রোল ইউনিট যেটা ব্যবহার করছেন সেটার নাম্বার এই সিইউ এর জায়গায় লিখে রাখতে হবে। স্পেশাল ট্যাগের এই যে ব্যাক সাইডে এই সিগনেচার লেখা আছে, এই জায়গায় প্রিসাইডিং অফিসার এবং উপস্থিত পোলিং এজেন্টদের স্বাক্ষর এখানে দিতে হবে, অর্থাৎ প্রিসাইডিং অফিসার এবং পোলিং এজেন্ট সবাই সিগনেচার করতে হবে এইখানে। এই জায়গায় সুতা দিয়ে গিট বেঁধে সিল মারতে হবে গালা দিয়ে, পরে দেখাচ্ছি আমরা। মকপল শেষ হওয়ার পর আমরা সিআরসি করতে হবে, প্রথমে ক্লোজ, তারপরে রেজাল্ট এবং শেষে ক্লিয়ার করতে হবে। তারপরই আমরা মেশিনটা সিল করার প্রসেস শুরু করে দেব। তো প্রথমে আমাদের প্রয়োজন গ্রিন পেপার সিল। এই গ্রিন পেপার সিলটা আমরা এই সামনের স্লটে এখানে ঢুকাবো এবং এই যে গ্যাপ দিয়ে কালার দুটো বের হবে আমরা যেন দেখতে পাই। তো এটা দেখাচ্ছি আমরা। এটা খোলার পর এইভাবে এই গ্রিন পেপার সিলটা এখানে ঢুকাতে হবে। ব্যাপারটা একেবারেই সহজ, খুব কঠিন কিছু নেই, শুধু ধারাবাহিকভাবে করতে হবে। তাড়াহুড়ো করলে গন্ডগোল হওয়ার চান্স থাকে। এইভাবে আমরা উল্টে দেখব যে প্রপারলি এটা বসলো কি না। এই যদি প্রপারলি বসে যায় মোটামুটি আমাদের কাজ হয়ে গেল। আমরা একবার চেক করে নিচ্ছি, এইভাবে পরে লাগানো হয়, এখানে সিল করা হয়, এটা আমরা পরে দেখাবো। এই জায়গাটা এখন সিল করব না, তার আগে আমাদের কাজ রয়েছে। এই জায়গাটা এটা বসে আমরা চেক করে নেব এটা ঠিক হলো কি না। এভাবে এ প্রথমে বসবে এবং পরে বি বসবে। বি বসলে নাম্বারটা, এই গ্রিন পেপার সিলের নাম্বারটা অটোমেটিক্যালি উপরে চলে আসবে। এটা যদি উপরে চলে আসে অটোমেটিক আমরা বুঝতে পারলাম যে আমাদের এটা লাগানো ঠিক আছে। আমরা আবার দেখিয়ে দিচ্ছি। এই পেপারটা, গ্রিন পেপার সিলটা এইভাবে এখানে ঢুকবে এবং কালারটা আমরা এই গ্যাপ দিয়ে দেখতে পাবো। এইভাবে এটা প্রথমে দিতে হবে, এর সাইডটাই আমরা ঢুকাবো এবং ঢুকানোর পর এটা উল্টে দেখবো যে কালারটা প্রপারলি এই গ্যাপের মধ্যে আসলো কি না। এই যে আসেনি, এই মোটামুটি দেখা যাচ্ছে, তার মানে আমাদের প্রপার সেটিংটা হয়েছে। এইভাবে সেট করার পরেই আমরা এরপরের কাজটা হচ্ছে এইখানে সিল করে দেওয়া। গ্রিন পেপার সিলটা এভাবে ঢুকানো হয়ে গেলে আমরা এভাবে খোলা রেখে দেবো এবং এই জায়গাটায় এখন আমরা এই স্পেশাল ট্যাগটা লাগাতে হবে। এই স্পেশাল ট্যাগ এই দুটো ছিদ্র দিয়ে এবং স্পেশাল ট্যাগের ওই যে নিচে ছিদ্রটা দেখতে পাচ্ছেন, এই যে নিচে এই ছিদ্র, এই তিনটা মিলিয়ে সুতা দিয়ে এখানে গিট বেঁধে দিতে হবে এবং পাশে আমরা গালা দিয়ে সিল মেরে দেব। এই সিলটা হবে মেটাল সিলের। সিলের মধ্যে অল্প তেল লাগিয়ে মাথা চুলের মধ্যে লাগিয়ে একটু প্রেশার দিলেই এটা বসে যাবে। স্পেশাল ট্যাগটা আমরা এমনভাবে বসাবো যাতে ক্লোজ বটনটা ওই গ্যাপ দিয়ে দেখা যায়। এই দুটি কাজ হয়ে গেলে আমরা এই ফ্ল্যাপটা লাগিয়ে দেব এবং শেষে এই জায়গাতে একটা অ্যাড্রেস ট্যাগ লাগিয়ে সিল করে দেব। সুতো দিয়ে বেঁধে গালা দিয়ে সিল করে নিতে হবে। আপনারা অ্যাড্রেস ট্যাগ দেখেছেন, অ্যাড্রেস ট্যাগ লিখেই থাকে। শেষে আমরা এই যে গ্রিন পেপার সিল রয়েছে তার দুটো মাথা, প্রথমে এ অংশ এবং পরে বি অংশটা আমরা পেস্টিং করে দেব। উপরে এই নাম্বারটা চলে আসবে, এই নাম্বারের নিচে প্রিসাইডিং অফিসারের সিগনেচার হবে, সিল হবে এবং যারা এজেন্ট উপস্থিত আছেন তাদের সিগনেচারও এখানে দেওয়া যাবে। এবারে সুইচ অন করলেই বুট গ্রহণ করতে পারবেন। বিকেল 5টায় বুট শেষ হওয়ার পর এই ঢাকনাটা খুলে এই ক্লোজ বটনে চাপ দিলেই বুট বন্ধ হয়ে যাবে। যদি কোনো জায়গা বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিওটি আবার দেখুন। আর যদি মনে করেন কারোর জন্য উপকারী হতে পারে তাহলে বুট গ্রহণের দায়িত্ব থাকা কর্মীদেরকে আপনারা এই ভিডিওটি শেয়ার করে দেবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আগামীতে এ ধরনের প্রয়োজনীয় ভিডিওগুলো পেতে থাকবেন। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে বলবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা রইল।